এই দেখো ভাত দিয়া রুটি বানাইছি। কিভাবে বানাইছি ভিডিওটা দেখলে গম পাইবা। পুরা ভিডিওটা দেখবা বলে আশা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে বানাবো রুটি। তার জন্য আমার লাগবো ভাত। আমি ভাতের রুটি বানাবো। আটার রুটি, চাউলের রুটি সবই খাইছি, কিন্তু ভাতের রুটি আজকে আমি বানায় দেখাবো কিভাবে আমি বানাই। আমার ঘরে যেভাবে বানাই সেটাই আমি তোমার লগে শেয়ার করি। তো আমি 1 কাপ চাউল লই লইছি, মানে ভাত লই লইছি। তো একটা জার লই লইছি, জারের মধ্যে দেয়া দেব। ভাতের মধ্যে আমি একদম গুঁড়া গরম পানি দিয়ে দিতেছি। অল্প অল্প পানি দিয়ে এটারে পেস্ট বানাই লইম। এই দেখো আমি কত সুন্দর একটা পেস্ট বানাই লইছি, একদম মিহিন হয়েছে। সুন্দর করে এটা ডাইলা লই। মধ্যে আমি স্বাদ মতো নিমখ দিয়ে দিলাম। অল্প চাউলের গুঁড়া লইছি, তোমরা লইলে ময়দাও লইতে পারো, মানে এটারে একটু টাইট করবার লাগে ডোডারে। আমি অল্প অল্প করে করে দিয়ে দেখতাম কতানি লাগে। অল্প অল্প গুঁড়া দিয়ে দিয়ে আমি দেখে লইম কতানি লাগে আমার। সুন্দর একটা ডো বানায় লই। সুন্দর একটা ডো এ পড়ছে, একদম আমরা যেরকম রুটির চাউলের আটার ডো বানাই এরকম সুন্দর পেস্ট হয়ে পড়ছে। তা আমি ভাতের চাউল লইছিলাম 1 কাপ, আর পানি লইছিলাম আমি হাফ কাপের থেকে কম, মানে আধা কাপের থেকে কম পানি দিয়ে আমি পেস্ট করছি। আর সেই পেস্টই যতগুলি চাউলের গুঁড়া আমার লাগছে অতগুলি দিছি। আমার 1 কাপ চাউলের গুঁড়া লাগছে, আর পানি ব্যবহার করছি না আমি। তখন এটারে আমি 20 মিনিট সময় ডাইক্কা রাইক্কা ধুয়ে রেস্ট। এই দেখো আমার আটাটা ডোটা কত সুন্দর হয়েছে, ভাতের কত সুন্দর ডো হয়েছে। তখন না সুন্দর করে এইভাবে একটা একটা রুটির যতানি বানাই, আমরা রুটি যেভাবে বানাই এইভাবে লয়ে লই। এই দেখো আমার কত সুন্দর করে আমি লয়ে লইছি। এখন একটা একটা করে রুটি বানাই লই, কত সফট হয়েছে। অল্প অল্প চাউলের গুঁড়া লয়ে লইলাম, একটা একটা রুটি বানায় যায় আমি এইভাবে। আমরা যেভাবে রুটি বানাই ঠিক এরকমই হবো, চাউলের রুটি যে বানাই। এই দেখো একটা রুটি হয়ে পড়ছে, কত সুন্দর হয়েছে। যদি তোমারটা একটু ঢিলা লাগে আর একটু চাউলের গুঁড়া দিয়ে লবা, কোনো ফ্রেশ হইতো না। আর একটা লই লইলাম, একটু বেশি করে চাউলের গুঁড়া লইবা বা ময়দা লই লবা, এইভাবে সুন্দর করে বানাই যাবে। বড় শুধু যার জির ইচ্ছা। এই যে আর একটা রুটি হয়ে পড়ছে। এই দেখো আমার রুটিগুলি হয়ে পড়ছে, না বেশি মুড়া না বেশি পাতলা, মিডিয়াম সাইজের রয়েছে। চলো না গ্যাসও যাই। গ্যাসও কড়াই রেখে দিছি, গরম হইলো কুট্টু বালাটিহে গরম করে লুন লাগবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, বিসমিল্লা করে দিয়ে দিলাম। মিডিয়াম করে দিলাম গ্যাসটা। না এক সাইডে একটু ওয়া পরে পল্টায়াম। এক সাইডে অল্প হয়ে পড়ছে, এখন আমি এটারে পল্টাই দেম আরামসে। দেখো একদম চাউলেও আমার হয়ে পড়ছে, তো এখন আবারই পল্টাই দিতেছি। তো চাউলের রুটির মতন নিতেছে না। এই দেখো এই রুটিটাও আমার হয়ে পড়ছে, কত সুন্দর হয়েছে। আরেকটা রুটি দিয়ে দিতেছি। গ্যাসটা মিডিয়ামে আছে, অল্প সময় অয়েলই। এখন আবারই পল্টাই দিই, আবারই তলদা অল্প অয়েলই, আবারই এটারে পল্টাই দিতেছি। আবারই এটারে পল্টাই দিতেছি। এইভাবে 2-3 বার উল্টায় পাল্টায় রুটি কীভাবে খুলাই এভাবে খুলাই লইয়াম। আরেকটা রুটি আমার রয়ে পড়ছে, ভাতের কত সুন্দর রুটি। আরেকটা আমি দেয়া দিতেছি। এইভাবে আমি ব্যক্তি রুটি খুলাই লই। এই দেখো আমার ভাতের রুটিগুলি কি সুন্দর হয়েছে। ভাত দাও যে রুটি বানাইন যা, দেখছো ব্যক্তি রুটি আমার সুন্দর হয়েছে। তো কিরম লাগলো এই রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। ভাতের রুটির সঙ্গে একদম হাঁসের তরকারি, পাতি হাঁসের তরকারি, একদম সিদ্ধ হয়েছে, সুন্দর হয়েছে।
বহুত মজা হয়েছে একদম চাউলের রুটি বানাই যে হেরমি হয়েছে বহুত মজার। তো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, শেয়ার করবা, কমেন্ট করবা ভালো লাগলে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যায়। ভালো থাও, সুস্থ থাও।